বঙ্গবন্ধু ওপেন গলফ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষেও লিডার বোর্ডের চতুর্থ অবস্থানে সিদ্দিকুর রহমান। এদিন পারের চেয়ে 3 শট কম খেলেছেন দেশসেরা গলফার। শিরোপার আশা না থাকলেও ধারাবাহিক পারফরমেন্স করায় সন্তুষ্ট সিদ্দিকুর। এদিকে আরেক বাংলাদেশি গলফার আকবর হোসেন 3 ধাপ এগিয়ে 7 নম্বরে আছেন। আর তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে 18 শট কম খেলে শীর্ষস্থান ধরে রেখেছেন থাইল্যান্ডের সেডম কেউকানজানা। তৃতীয় রাউন্ডের শেষ হলে অল্পের জন্য বার্ডি মিস সিদ্দিকুর রহমানের। তা না হলে 3 থেকে দিন শেষ করতে পারতেন দুবারের এশিয়ান ট্যুর জয়ী এই গলফার। তবে 3 বার্ডিতে এদিন পারের চেয়ে 3 শট কম খেলেছেন সিদ্দিকুর। সব মিলে পারের চেয়ে 11 শট কম খেলে 4 থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন দেশসেরা এই গলফার। শিরোপা দৌড়ে না থাকলেও নিজের পারফরমেন্সে সন্তুষ্ট সিদ্দিকুর। সো ফার আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ গ্রেট 3 days এবং জাস্ট বার্ডি নাম্বার কম আছে। আমি অনেক খুশি আমার সোফার 3 দিনের রেজাল্টে। এদিন 3 ধাপ এগিয়েছেন আরেক বাংলাদেশি গলফার আকবর হোসেন। পারের চেয়ে 2 শট কম খেলে যৌথভাবে 7 থেকে তৃতীয় রাউন্ড শেষ করেছেন তরুণ এই গলফার। শেষ রাউন্ডেও সেই পারফরমেন্স ধরে রাখার লক্ষ্য আকবরের। 1 বছর হয়েছে আমি প্রফেশনাল টার্ন করেছি। তো আমার আশা চ্যাম্পিয়ন বা ওইরকম কিছু না। আমার টার্গেট হলো আমি নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। আমি যদি মাইনাস খেলতে পারি আমার টার্গেট ফিল আপ। এদিকে তৃতীয় রাউন্ডেও চমক অব্যাহত রেখেছেন থাইল্যান্ডের সেডম কেউকানজানা। প্রথমবার এশিয়ান ট্যুরের আসরে অংশ নিয়েই শিরোপার খুব কাছে এখন এই গলফার। তৃতীয় রাউন্ডে খেলেছেন পারের চেয়ে 3 শট কম। সব মিলে 18 শট কম খেলে শীর্ষে এই গলফার। আর দ্বিতীয়তে থাকা রশিদ খান খেলেছেন পারের চেয়ে 16 শট কম। 3 রাউন্ড শেষে মাত্র 1 বগি। টুর্নামেন্ট শুরুর আগে ধারাবাহিকতা ধরে রাখার যেই প্রত্যয়ের কথা জানিয়েছিলেন সিদ্দিকুর রহমান, সেটি ধরে রেখেছেন। তবে লিডার বোর্ড বলছে চ্যাম্পিয়নশিপ এবং রানার্স আপের জন্য তা যথেষ্ট নয়। তাই শেষ দিনে সেই ধারাবাহিকতা ধরে রেখে কমপক্ষে তৃতীয়তে থেকে টুর্নামেন্ট শেষ করতে চান সিদ্দিকুর রহমান। নাহিয়ান বিন জসিম, যমুনা স্পোর্টস, ঢাকা।